নমস্কার বন্ধুরা, এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। বন্ধুরা, আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত। এবং বন্ধুরা, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ ম্যাথমেটিক্সের 114 নম্বর পার্টে আমরা ম্যাথমেটিক্স থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ 10টি কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং বন্ধুরা, ওই কোশ্চেনগুলোর মধ্যে আমাদের প্রথম যে কোশ্চেনটা রয়েছে, অবশ্যই ফ্রেন্ডস এক্ষেত্রে আমরা বেশিরভাগ ম্যাথ শর্টকাট ট্রিক্সে আলোচনা করব, যাতে করে পরীক্ষার হলে গিয়ে তোমরা অল্প সময়ের মধ্যে এগুলোকে সলভ করে আসতে পারো। তো ফ্রেন্ডস, প্রথম যে কোশ্চেনটা রয়েছে দেখো, এখানে বলেছে দৈনিক 8 ঘন্টা কাজ করে 12 জন লোক একটি কাজ 30 দিনে করতে পারে। দৈনিক 4 ঘন্টা কাজ করে 18 জন লোক ওই কাজ কত দিনে করতে পারে। মাত্র ফ্রেন্ডস 10 সেকেন্ডের মধ্যে এই ধরনের অ্যান্সারকে সলভ করার জন্য আমরা কিভাবে সমাধান করছি দেখো। অবশ্যই এখানে আমরা সরল সমানুপাত, ব্যস্ত সমানুপাত নিয়ে বেশি কিছু ভাববো না, সিম্পল আমরা সূত্র অ্যাপ্লাই করব। অর্থাৎ এখানে 8 ঘন্টা মানে টাইমটা, ঠিক আছে, 12 জন লোক মানে কতজন ম্যান, এবং এখানে একটি কাজ 30 দিনে করতে পারে মানে ডে সংখ্যা, অর্থাৎ 30 দিন, ডে মানে লোক সংখ্যা, এবং এখানে টাইম। যদি কাজ থাকতো কাজটা অবশ্যই নিচে চলে যায়, তোমরা জানো যে ডব্লু থাকলে অর্থাৎ কাজের পরিমাণ নিচে চলে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের কাজের পরিমাণ নেই, এই সংখ্যাটা T2 M2 D2 এর সাথে সমান করে দিলাম। ওকে, T1 মানে হচ্ছে 8 ঘন্টা কাজ করে, অর্থাৎ 8 গণিত M1 মানে 12 জন লোক, D1 মানে 30 দিনে কাজটা করতে পারে মানে ডেটা হচ্ছে 30। তা T2 মানে হচ্ছে 4 ঘন্টা কাজ করে, 4 ঘন্টা কাজ করে 18 জন লোক কত দিনে, অর্থাৎ D2টা আমাদের খুঁজে বার করতে হবে। ফ্রেন্ডস, এরপর যদি আমরা এটাকে কাটাকাটি করি অর্থাৎ সমাধান করি, তাহলে D2 মান বেরোচ্ছে দেখো, D2 সমান 4 8 গণিত 12, 8 গণিত 12 গণিত 30, ওকে, ডিভাইডেড বাই 4 গণিত 18। ওকে, এটাকে একটু ক্যালকুলেশন করো, 6 2 12, 6 3 18। তোমরা ফ্রেন্ডস ক্যালকুলেশন নিজেরা করবে। ওকে, 4 2 8, ওকে, 3 10 30, তাহলে 10 গণিত 4 মানে কি দাঁড়ালো, 4 গণিত 10, অর্থাৎ 40 দিনে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। ওকে, আরেকবার আলোচনা করলাম যে 8 গণিত 12 গণিত 30, অর্থাৎ 8 গণিত 12 গণিত 30 সবগুলোর গুণ করে দেবো, এখানে কাজটা করবে, তার মানে 4 গণিত 18 গণিত ধরো এক্স দিনে কাজটা করবে, ঠিক আছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, 4-এর সাথে 8কে কাটলাম মানে 2 পড়ে রইলো, 12 2 দুগুণে মানে 2 6 12, এখানে 6 3 18, এই 3-এর সাহায্যে এখানে 10কে কাটলাম, অর্থাৎ 30কে কেটে 10 পেলাম। তাহলে 4 গণিত 10 সমান পেলাম এক্স, অর্থাৎ এক্সের মান পেলাম 40 দিনে। ওকে, তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা এলো, 40 দিন। এরপর আমাদের অপশন ফলো করে দেখো, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন বি হলো সঠিক অ্যান্সার। নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 2 ফলো করো। কোশ্চেন নাম্বার 2 কি দিয়েছে, সুলেখা এবং অরুণিমার বয়সের অনুপাত 9:8। 5 বছর পর, কত বছর পর, 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 10:9। তাদের বয়সের পার্থক্য কত, অর্থাৎ বয়সের পার্থক্য বলতে, তাদের বয়সের পার্থক্য বলতে আমরা এখানে দেখো এখন অনুপাত কত দেওয়া আছে, 9:8, ঠিক আছে। তাহলে পার্থক্য কত হবে, 9 - 8 মানে 9 - 8 মানে হচ্ছে 1 অনুপাত এই মানটা আসবে। ওকে, এখন আমাদেরকে বার করতে কি হবে, 9:8 থেকে বেরিয়েছে কত, 10:9, অর্থাৎ 9:8 থেকে বেড়ে হয়েছে 10:9। কত বছরে সেই মানটা বের হয়েছে, 5 বছরে, তাহলে এই মানটা কত দাঁড়াচ্ছে, 5 বছরে। ওকে, তাহলে এখান থেকে দেখো 9 থেকে 10 কত বেড়েছে, অ্যাকচুয়ালি 1 অনুপাত, অথবা 8 থেকে 9 যদি ভাবো তাহলে এক্ষেত্রে 1 অনুপাত, তাহলে 1 অনুপাতের মান হচ্ছে 5 বছর। আর আমাদেরকে বার করতে কত হবে, তাদের বয়সের পার্থক্য। বয়সের পার্থক্য মানে এখানে আমরা 9 - 8, এই যে মানটা আছে 9 - 8, এটাকে বিয়োগ করলেও পাচ্ছি 1 অনুপাত, তাহলে 1 অনুপাতের মান পেলাম যেহেতু 5 বছর, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অবশ্যই তাদের বয়সের পার্থক্য হচ্ছে 5 বছর। ফ্রেন্ডস, এটাকে যদি আমরা এক্স ধরে সলভ করতাম তাহলে কিন্তু এটা অনেক টাইম নিয়ে নেবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা দাঁড়ালো, 5 বছর। ওকে, তাহলে আরেকবার আলোচনা করছি, 9 থেকে, অর্থাৎ 9:8 এবং 10:9, এখানে 9 থেকে বেড়ে হচ্ছে 1 অনুপাত, অথবা 8 থেকে 9 হচ্ছে 1 অনুপাত, ঠিক আছে। সেটা কত বছর হচ্ছে, 5 বছর, তাহলে 1 অনুপাত বরাবর হচ্ছে 5 অনুপাত, অর্থাৎ 1 অনুপাত বরাবর হচ্ছে 5 বছর। আর আমাদের যে পার্থক্যটা বার করতে হবে সেটা হচ্ছে বয়সের পার্থক্য, 9 - 8 করলে কত হয়, 1 অনুপাত মানে 5 বছর, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে অপশন বি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 3 ফলো করো। কোশ্চেন নাম্বার 3তে বলেছে যে একজন ব্যক্তি পি থেকে কিউতে 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যায় এবং 50% গতি বৃদ্ধি করে ফিরে আসে। উভয় যাত্রার জন্য তার গড় গতিবেগ কত। অর্থাৎ ফ্রেন্ডস, এই একটা পয়েন্ট পি থেকে যাচ্ছে কোথায়, কিউ বিন্দুতে, যাবার সময় তার বেগ কত, 40 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। ফিরে আসার সময় তার বেগ কত, 40-এর, অর্থাৎ 40-এর যেহেতু 50% বেড়েছে মানে 100-র উপর বেড়েছে কত, 150, তাহলে 1-এর উপর বেড়েছে কত, 150/100, এর মানে হচ্ছে 40-এর উপর বেড়েছে 40 গণিত 150/100,
অর্থাৎ 50% বৃদ্ধি মানে তোমরা চোখ মুজে সেটাকে 150 করে নেবে। এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে কী দাঁড়াচ্ছে 4 15 60, অর্থাৎ এখানে আসার সময় ফিরে আসার সময় তার যে বেগটা ছিল 60 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে, 60 কিমি প্রতি ঘন্টা। তাহলে বলেছে গড় গতিবেগ। ফ্রেন্ডস এখানে কিন্তু গড় গতিবেগ মানে 40 + 60 দিয়ে 2 দিয়ে ভাগ এরকম যদি করে থাকো তাহলে কিন্তু সেটা সঠিক অ্যান্সার হবে না, ভুল হয়ে যাবে, ঠিক আছে। আমাদের কারেক্ট অ্যান্সার বার করতে হবে কীভাবে, এক্ষেত্রে আমাদের যে ফর্মুলা অর্থাৎ 2xy ডিভাইডেড বাই x + y, ওকে। তাহলে 2 যাবার সময় বেগ ছিল 40 গণিত 60 ডিভাইডেড বাই 40 + 60। অ্যান্সার দেখো এরপর তাহলে কী দাঁড়াচ্ছে 40 + 60 মানে 100, অর্থাৎ 2 গণিত 40 গণিত 60, ওকে, ডিভাইডেড বাই 100। এটাকে যদি দুটো করে শূন্য কেটে দিই আমাদের অ্যান্সার আসছে 4 দুগুণে 8 6 48, অর্থাৎ 48 কিমি প্রতি ঘন্টা। তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশন সি এখানে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার এসে গেছে, ওকে। নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 4 ফলো করো। কোশ্চেন নাম্বার 4-এ কী দিয়েছে দেখো, যে একজন দোকানদার কোনো বইয়ের ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 12% লাভ করে, বইটির ক্রয় মূল্য ধার্য মূল্যের অনুপাত কত। তো ফ্রেন্ডস এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করার জন্য যেহেতু এখানে পার্সেন্টেজে আছে আমরা ধরেই নিচ্ছি যে বইটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, অর্থাৎ কী ধরলাম বইটা ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 12% যে লাভ করেছে, অর্থাৎ 12% লাভ করলে তার এখানে লাভ অ্যাকচুয়ালি কত হবে, মানে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য মানে হচ্ছে সেল প্রাইস, সেক্ষেত্রে অবশ্যই 100 + 12 মানে 112 টাকা। সেই 112 টাকাটা কিসের উপর, ধরো ধার্য মূল্য x টাকা, ঠিক আছে, তার উপর 10% ছাড়, তাহলে এক্সের উপর 10% ছাড় দেওয়া মানে অর্থাৎ সেক্ষেত্রে 90/100 হয়ে যাবে। ধরে নিই যে ধার্য মূল্য 100x, তাহলে তার 10% ছাড় মানে হচ্ছে 90x, এটাও ধরতে পারো। সেই মানটাই হচ্ছে 112 টাকা। তাহলে এখান থেকে কি পাচ্ছি যে এক্স এর মান আমরা কত পাচ্ছি দেখো, 112 গণিত 10/9, অর্থাৎ 112 গণিত 10/9। আর আমাদের ক্রয় মূল্য কত ছিল 100 টাকা, তাহলে অনুপাত বার করছি দেখো, ক্রয় মূল্য এবং ধার্য মূল্যের অনুপাত হবে 100 অনুপাত আমরা এখানে পেলাম 112 গণিত 10/9, ঠিক আছে। এটাকে একটু ক্যালকুলেট করো, অর্থাৎ এইখানে একটা করে শূন্য বাদ দিলাম, তা 9 দিয়ে গুণ করে দাও, 90 অনুপাত 112। ফ্রেন্ডস এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা বার করার জন্য ক্যালকুলেশন করার বেশি দরকার নেই, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। এরপর এটাকে একটু কাটাকাটি করলে 45 মানে 2 দিয়ে ভাগ করে দাও, অনুপাত 56, ওকে। 45 অনুপাত 56 মানে অপশন এ আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ ফ্রেন্ড ধার্য মূল্যটা জাস্ট একটু হালকা করে আমাদের ক্যালকুলেশন করতে হলে, বিরাট কিছু নয়, কিন্তু বেশি ক্যালকুলেশনের দিকে এখানে নজর দেবে না। নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 5 ফলো করো। কোশ্চেন নাম্বার 5-এ বলেছে যদি log 7⁻10 সমান a হয় তাহলে log 1/70⁻10 এর মান কত। ফ্রেন্ডস এক্ষেত্রে আমরা এইটাকে ভাঙবো লগারিদমের নিয়ম অনুযায়ী, 1/70 মানে হচ্ছে log 1, ঠিক আছে, log 1⁻10 মাইনাস log 70⁻10, ওকে। তো সেক্ষেত্রে log 1 এর মান তোমরা জানো 0 মাইনাস log 70 টাকা ভাঙতে পারি log 7 গণিত 10, ওকে, 7 গণিত 10 হোল টু দি বেস 10। তাহলে ফ্রেন্ডস এখানে কী পাচ্ছি, এই গুণের নিয়ম অনুযায়ী অর্থাৎ লগারিদম যোগ হয়ে যায়, তার মানে এই অ্যান্সারটা পাচ্ছি মাইনাস log 7 টু দি বেস 10 প্লাস log 10 টু দি বেস 10, আর 10 টু দি বেস 10 মানে তোমরা জানো 1 হয়। তাহলে এখানে অ্যান্সারটা কীভাবে পাবো, অর্থাৎ log 7 টু দি বেস 10 এর মান যেহেতু a আছে তাহলে মাইনাস অফ a, আর log 10 টু দি বেস 10 মানে 1, অর্থাৎ অ্যান্সারটা হবে -a+1। আরেকবার এটাকে আলোচনা করছি ফ্রেন্ডস, দেখো কি বললাম, log 1/70 মানে log 1 মাইনাস log 70, ঠিক আছে, বেসগুলো এখানে লিখলাম না লেখার সুবিধার্থে। তাহলে এটার মান হচ্ছে 0, log 1 এর মান 0 মাইনাস log 70 মানে log অফ 7 গণিত 10, ঠিক আছে, আর গুণের নিয়ম অনুযায়ী এটা যোগ হবে, তাহলে মাইনাস log 7, এখানে আমরা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস log 10, তাহলে log 10 মানে তো 1, অর্থাৎ 10 টু দি বেস 10 লিখলে 1, এখানে 7 টু দি বেস 10 মানে হচ্ছে, তার মানে এটা প্লাস অফ log 10 টু দি বেস 10, অর্থাৎ মাইনাস অফ a+1, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। তাহলে log 7 এর মান পেলাম a এবং log 10 এর মান হচ্ছে 1, ওকে। তাহলে অ্যান্সার কোনটা পেলাম, মাইনাস অফ a+1, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন ফলো করো। দুটি সংখ্যার একটির দ্বিগুণ অপরটির 3 গুণের সমষ্টি 100, আবার প্রথম সংখ্যার 3 গুণ অপরটির দ্বিগুণের সমষ্টি 120, বৃহত্তম সংখ্যাটি কত। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস। এখানে এই যে কোশ্চেনটা অলরেডি ব্যাংক পিও 2010 সালেও পড়েছিল। তো ফ্রেন্ডস দেখো এই ধরনের কোশ্চেনকে সলভ করার জন্য আমরা কি ফলো করছি, যে ধরো বড় সংখ্যাটা x, অর্থাৎ বড় সংখ্যাটাকে আমরা ধরে নিলাম x, তাহলে ছোট সংখ্যাটা কত হবে, ছোট সংখ্যাটা হবে y, ঠিক আছে, এটা একটু ধরে নিতে হবে। তো এখন কি বলেছে, যে বড় সংখ্যাটা যদি x ধরি, বড় সংখ্যাটার দ্বিগুণ মানে 2x, ঠিক আছে, এবং ছোট সংখ্যাটার 3 গুণ মানে +3y, এদের সমষ্টি বলেছে 100। আরেকটা বলেছে প্রথম সংখ্যার 3 গুণ মানে 3x
প্লাস অপরটার দ্বিগুণের সমষ্টি মানে 2y সমান হচ্ছে 120। তাহলে এই দুটোকে একটু সমাধান করো। যেহেতু আমরা x টাকা রাখবো তাই এটাকে আমরা কি করব, এটাকে আমরা 2 দ্বারা গুণ করব আর এটাকে 3 দ্বারা গুণ করো। তাহলে সংখ্যাটা অর্থাৎ এই যে সমীকরণটা আসছে দেখো 4x প্লাস 2 3 6y 6y সমান হচ্ছে 200 এবং 9x প্লাস 6y সমান হচ্ছে দেখো 360। বিয়োগ করলে আমাদের কী দাঁড়াচ্ছে, এখানে দেখো 4x থেকে 9x বিয়োগ করলে 5x, ঠিক আছে, 6y থেকে 6y কেটে যাবে আর এখানে পাচ্ছি আমরা 160। তাহলে x এর মান কত পাচ্ছি 32। এই একটা নিয়মে করতে পারো, অথবা ফ্রেন্ডস এই ক্যালকুলেশনটার মধ্যে যাওয়ারও কোনো দরকার নেই, আমরা অপশন ধরেও করতে পারি। ফ্রেন্ডস এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, ঠিক আছে। নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 7 দেখো 25a প্লাস 25b সমান 115। তাহলে এখানে কি বলেছে, এ এবং বি এর গড় অর্থাৎ এ প্লাস বি, এবং এখানে গড় মান বার করা মানে দুটি সংখ্যা, তাই আমরা এখানে 2 দ্বারা ভাগটা করব। ওকে, তাহলে এখানে কি দিচ্ছে দেখো 25a প্লাস 25b সমান যেহেতু 115, তাহলে এখান থেকে লিখতে পারি 25কে কমন নিয়ে এই দিকে লিখতে পারি 115/25, ঠিক আছে, 23/5। ওকে, আর আমাদের বার করতে হবে কত, a প্লাস b/2। তাহলে এই মানটার জায়গায় লিখতে পারি a প্লাস b মানে 23/5 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 23/10। 23/10 মানে হচ্ছে 2.3, ঠিক আছে, অর্থাৎ 2.3 এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস এরপর দেখো 2.3 আমাদের এখানে দেখতে পাচ্ছি কোনো অপশানে নেই, তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অপশান সি, যেহেতু এখানে অর্থাৎ অপশান ই, যেহেতু 2.3টা এখানে কোনো অপশানে দেওয়া নেই, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে জাস্ট a প্লাস বিটা বার করে গড় করে দিলেই চলবে। আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 8 দেখো, এখানে বলছে 1 2 3 4 1 2 3 4 1 2 এই রাশিটিতে অর্থাৎ সারিটিতে 98তম সংখ্যা কত হবে। 98তম সংখ্যা মানে 98তম সংখ্যা বলতে দেখো এখানে রিপিট করছে কত, 1 2 3 4, বারবার 1 2 3 4 এই সংখ্যাটা বারবার দেখো আসছে। তার মানে ফ্রেন্ডস বুঝে নাও যে 98তম সংখ্যা আসার আগে তাকে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 96, তো অর্থাৎ 96 ভাজিত 4 এটা হচ্ছে দেখো 24। তার মানে কি বুঝলাম যে 96তম সংখ্যাটা এখানে 4 দ্বারা ভাগ হচ্ছে, তাহলে 96 নম্বরে অর্থাৎ 24 বার এই 1 2 3 4 রিপিট করবে। এর মানে দাঁড়াচ্ছে যে 96তম যে সংখ্যাটা সেটা 4 আসবে। ওকে, অর্থাৎ এখানে বোঝার চেষ্টা করো 4টে করে রিপিট করার পর অবশ্যই 96 নাম্বার সংখ্যাটা এখানে 4 আসবে। তাহলে তারপরের সংখ্যাটা কত হবে, 97 নম্বরের সংখ্যাটা কত দাঁড়াবে 1 আসবে, আর 98 নাম্বার অর্থাৎ 98 নাম্বার সংখ্যাটা অবশ্যই 2 দাঁড়াবে। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে এক্ষেত্রে, আমাদের সঠিক অ্যান্সার অপশন বি। অর্থাৎ কীভাবে পেলাম, যেহেতু এই পুরো সংখ্যাটাতে 98 বলেছে এবং 4টে সংখ্যা বারবার রিপিট করছে, তাই 98কে 4 দিয়ে ভাগ করে ভাগশেষটা নির্ণয় করো, অর্থাৎ 98 ভাজিত 4 সমান এখানে দেখো এখানে 24 আসছে ভাগফল আর ভাগশেষ আসছে কত 2, ঠিক আছে। এর মানেই দাঁড়াচ্ছে যে প্রথম 96টা সংখ্যা অর্থাৎ 1 2 3 4 93তম সংখ্যাটা 4 হবে, পরের যে 98তম সংখ্যাটা সেটা অবশ্যই 2 হবে। ওকে, অর্থাৎ আমাদের অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 9 ফলো করো। এখানে বলেছে এ এরকম দিয়েছে 4 ভাজিত 3, এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঘেরা আছে ভাজিত 3 ভাজিত 4, বি এর মান এরকম দিয়েছে, সি এর মান এরকম একটা দিয়েছে, এদের মধ্যে কোনটির মান সর্বোচ্চ অর্থাৎ কার মান সব থেকে বেশি, এটা বোঝার জন্য ফ্রেন্ডস আমাদেরকে সমাধান করতে হবে। তো এর মান পাচ্ছি 4/3 ভাজিত মানে হচ্ছে এখানে নিচেই চলে আসবে 1/3 গণিত 1/4। ওকে, তাহলে এই মানটা কত দাঁড়াচ্ছে, 4 এবং 4 কেটে গেলে এই মানটা দাঁড়াচ্ছে 1/9, ঠিক আছে, অর্থাৎ এর মান পেলাম 1/9। অন্যদিকে বি এর মানটা নির্ণয় করো, দেখো 4 ভাজিত 4/3 ভাজিত 3 মানে কি 3 ভাজিত 3 মানে 1 হবে, আর ভাজিত 4 আছে মানে গণিত 1/4, তাহলে এটাকে যদি কাটাকাটি করি এই মানটা দাঁড়াচ্ছে 1, অর্থাৎ বি এর মান কত পেলাম, বি এর মান পাচ্ছি 1। ওকে, আবার সি এর মানটা বার করো, সি এর মানটা বার করার জন্য দেখো 4 ভাজিত 3 মানে তা ভাজিত 3 ভাজিত 4 মানে 3/4, তার মানে কী দাঁড়াচ্ছে 4/3 গণিত 4/3। ওকে, তো এই সংখ্যাটা দাঁড়াচ্ছে দেখো 16/9, 16/9 করলে দেখো 1 পূর্ণ 7/9। তো ফ্রেন্ডস বুঝতে পারছো তাহলে কোনটা বেশি সংখ্যা, কোন সংখ্যাটা বড় হবে। দেখো এখানে আমরা এই যে সংখ্যাটা এটাকে পেয়েছি 1/9, বি এর মান কত পেয়েছি, এটা 1/9 পেলাম তো, আর বি এর মান পেয়েছি 1, সি এর মান কত পেলাম 1 পূর্ণ 7/9, মানে সি এর মানেতে 1-এর সাথে আরও 7/9 যোগ হয়ে আছে, তার মানে অবশ্যই সি এর মানটা বড়, তাহলে অপশন সি আমাদের জন্য অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এই ক্ষেত্রে অনেকে কিন্তু একই সংখ্যা আছে দেখে অনেকে এই অপশনটাকে অনেকে কারেক্ট করে আসে, কিন্তু এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে না। সঠিক অ্যান্সার তাহলে কোনটা পেলাম, অপশন সি এক্ষেত্রে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আজকের ভিডিওর জন্য লাস্ট কোশ্চেন ফ্রেন্ডস, আমাদের শেষ যে কোশ্চেনটা দেওয়া রয়েছে দেখো, একটি দোলক 3 সেকেন্ডে 5 বার
এবং অপর একটি দোলক 4 সেকেন্ডে 7 বার বাজে, যদি উভয় দোলককে একসাথে বাজা শুরু করে তাহলে 1 মিনিটে কতগুলি পরিষ্কার দোলকের শব্দ শোনা যাবে? খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ডস একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। অর্থাৎ ফ্রেন্ডস এটাকে সলভ করার জন্য দেখো বলেছে যে প্রথম দোলকটা 3 সেকেন্ডে 5 বার বাজে, তার মানে কি? অর্থাৎ 5 বার বাজে 3 সেকেন্ডে, তাহলে একবার বাজে কত? 3/5 সেকেন্ডে, এটা আমাদের করে রাখো। একইভাবে দ্বিতীয় দোলকটা 4 সেকেন্ডে 7 বার বাজে, 4/7। তো সেক্ষেত্রে 1 মিনিটে কতবার বাজবে সেটা বার করতে হবে। এখন আমরা কি করবো, এই 3-এর 5 এবং 4-এর 7 এদের লসাগু নির্ণয় করো। অর্থাৎ 3-এর 5 এবং 4-এর 7-এর লসাগু হয় দেখো 3-এর 5 এবং 4/7, তার মানে 3 এবং 4-এর লসাগু, অর্থাৎ এটা হচ্ছে 12। 5 এবং 7-এর গসাগু মানে 1, অর্থাৎ সংখ্যাটা আসছে 12। ঠিক আছে, এত দূর বোঝার চেষ্টা করো। তাহলে এদের লসাগু পেলাম 12, তার মানে 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ডে। 60 সেকেন্ডে অ্যাকচুয়ালি কতবার বাজবে? 60/12। অলরেডি তারা প্রথমবার যে বেজেছে সেটাও ধরতে হবে, মানে টোটাল 6 বার বাজবে। এই 6 বার ফাইনালি আমাদেরকে বাদ দিতে হবে। কার থেকে বাদ দেবো? দেখো কীভাবে বাদ দিচ্ছি। প্রথমে 3 সেকেন্ডে 5 বার বাজে, ঠিক আছে, আর বাজবে কত? 60 সেকেন্ডে। তাহলে 60 সেকেন্ডের মধ্যে সে অ্যাকচুয়ালি বাজবে কত? 3/5। ওকে, 3/5। এবং 4 সেকেন্ডে 7 বার বাজে, তার মানে এখানে 60 সেকেন্ডে বাজবে কত? 60/4/7। ওকে, এবং ফাইনালি যে 6 বার বেজেছিল সেই 6 বারটা আমাদের বাদ দিতে হবে। পরিষ্কার শব্দ শুনবো বলেছি, অর্থাৎ পরিষ্কার শব্দ শোনার মানে হচ্ছে যে সময় তারা একসাথে বাজবে না, আর একসাথে কতবার বাজবে? একসাথে 6 বার বাজবে, সেটা আমরা বাদ দেবো। তাহলে এটাকে একটু ক্যালকুলেট করে নাও। দেখো 3 × 20 মানে হচ্ছে 60, তাহলে 20×5 100 প্লাস 60 এবং 4 15, 15-এর সাথে হচ্ছে তোমার 100, 15 × 7 মানে 105। ঠিক আছে, 4 × 15 করলে এখানে 105 -6, তাহলে এটাকে অ্যান্সার করলে হয় 100 + 99, অর্থাৎ 199 বার তারা পরিষ্কার বাজবে, মানে 199 বার তারা আলাদা আলাদাভাবে বাজবে। অপশন ধরো, এরপর অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশন বি। কীভাবে পেলাম আরেকবার আলোচনা করছি। যেহেতু 3 সেকেন্ডে 5 বার, তাহলে একবার বাজতে সময় নেই 3/5, ঠিক আছে। 4 সেকেন্ডে 7 বার, তাহলে একবার বাজতে সময় নেবে 4/7। একসাথে বাজার জন্য তাদের লসাগু নির্ণয় করব। তাহলে উপরটার জন্য লসাগু আর নিচেরটার গসাগু। 3 আর 4-এর লসাগু 12, আর 5 এবং 7-এর গসাগু 1, তার মানে হচ্ছে 12 সেকেন্ডে। 12 সেকেন্ড অন্তর অন্তর তারা বাজবে। তাহলে 1 মিনিটে মোট কতবার বাজবে? অলরেডি তারা একবার বেজেছে, প্লাস 60 মিনিট, অর্থাৎ 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60/12 মানে অলরেডি 6 বার একসাথে বাজবে। এই যে 6 বার একসাথে বাজবে, এক্ষেত্রে আমরা পরিষ্কার শব্দ শুনতে পাবো না। তাহলে আমরা কি করব? আমরা পরিষ্কার শব্দ শোনার জন্য এখানে 3 সেকেন্ডে 5 বার, তাহলে 60 সেকেন্ডে বাজবে 60/3/5। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি দেখো 100। এবং 4 সেকেন্ডে 7 বার, তাহলে 60 সেকেন্ডে বাজবে 60/4/7। এটাকে ক্যালকুলেট করলে পাচ্ছি 105। আর 6 বার তারা একসাথে বেজেছে, সেইটাকে বাদ দিলে আমরা পাচ্ছি 199, অর্থাৎ এই 199 তারা পরিষ্কারভাবে বাজবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন বি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করবো ফ্রেন্ডস তোমরা ঠিকঠাক ভিডিওটা বুঝতে পেরেছো, এবং সঠিকভাবে যদি বুঝতে পেরে থাকো, এনজয় করে থাকো, তাহলে অবশ্যই তোমাদের অন্যান্য ফ্রেন্ডস এবং অন্যান্য বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবে না। পরের ভিডিও থেকে আমাদের হোম টাস্ক অলরেডি দেওয়া থাকবে, এই ভিডিওতে কোনো হোম টাস্ক দেওয়া নেই। ওকে, দেখা হবে আমাদের পরের ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে ভুলবেন না।